আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্পুনফুল স্টোরিজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব একটি মজাদার রেসিপি। সকালের পরোটার সাথে বা সিঙ্গারার পুর হিসেবে ব্যবহার করতে পারেন। চলেন রান্নাটা শুরু করে ফেলি। অলরেডি আমার রান্না শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 8 থেকে 10টা আলু নিয়েছিলাম এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দেন সিদ্ধ করেছিলাম। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় একটা স্টিলের বলে আমি আলুগুলো নিয়ে নিচ্ছি। আমি স্টিলের বল বেশি ব্যবহার করি গরম কিছু নেওয়ার জন্য, এতে স্বাস্থ্যকর হয়। তো আমরা মাখানোর পরে কিছু সবজি অ্যাড করব এর সাথে। আমি সবজি হিসেবে মটরশুঁটি নিয়েছিলাম, কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ আর পেঁয়াজ কুলি। একটি পাত্রে সয়াবিন তেল নেব 2 টেবিল চামচের মতো। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে সেখানে রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে দেন আমরা পেঁয়াজ কুচিগুলো ব্যবহার করব। পেঁয়াজ কুচিটাও ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন মশলাগুলো দিব। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে মশলা ব্যবহার করছি। এখানে আমি ধনিয়া গুঁড়ো 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো হাফ চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, টেস্টিং সল্টও দিতে পারেন, এতে খাবারের স্বাদ আরও বেশি বৃদ্ধি পায়। সো এখন ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কলিটাও কিছুটা ভাজা হয়ে আসলে দেন আমি কাঁচামরিচ দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করব। মটরশুঁটিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি মেখে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে দেন তুলে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের মটর আলুর মজাদার তরকারি। আপনি চাইলে এটা পরোটার সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন। আমি এটার কোনো নাম দেইনি, বাট আমি সিঙ্গারার পুর হিসেবে ব্যবহার করেছিলাম। সিঙ্গারাটা খেতে খুব ভালো হয়েছে। আর আপনারা চাইলে বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন। সো এভাবেই তৈরি করে ফেলুন মজাদার মটর আলুর তরকারি। সো এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং কিছু এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে আসতে পারি। সেই পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।